খুশির খবর। প্রথমে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সামনে এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। কে করবে জানেন? আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব মোহাম্মদ আরিফ তালুকদার ভাই। আরিফ তালুকদার ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যায়। আরিফ তালুকদার ভাই এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। হ্যালো, আপনাদের পরিচিত একটাই গাই, যেহেতু আপনারা একটু সবাই একটু শৃঙ্খলা হন, এই জন্য আমি নিজেই গাওয়ার চেষ্টা করতেছি, ভুল ত্রুটি মাফ করবেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। সবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, যার ইশারাতে হলো দুনিয়া উজালা, তারি ছোঁয়াতে ববে, তারি ছোঁয়াতে যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ধন্যবাদ আরিফ তালুকদার ভাইকে। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের মুকুল স্যার একটি গজল গাইবে, ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। মুকুল স্যার, একটা করতালি দিয়ে আমরা মুকুল স্যারের জন্য। ওই নাম জপলে জানি পাই খুদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় ভেসে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশে মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে
পাবো, পরিচয় পাবো, খোদার পরিচয়। ও তার কদম মোবারক যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ধন্যবাদ স্যারকে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের সদর উপজেলায় প্রবেশ করেছে। হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের সদর উপজেলায় প্রবেশ করেছে। স্বেচ্ছাসেবকরা আপনারা দয়া করে অডিটোরিয়ামের সৌন্দর্য রক্ষার্থে কাজ করুন। সবাইকে স্ব অবস্থানে বসিয়ে দিন। স্বেচ্ছাসেবক যে ভাইয়েরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাইকে স্ব অবস্থানে বসিয়ে দিন। হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে চলে এসেছে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে শাহরাস্তি উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আমানুল্লাহ পাটারি ভাই। আমানুল্লাহ পাটারি ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই অলরেডি আমাদের সদর উপজেলায় প্রবেশ করেছে, ওয়ারলেসে চলে এসেছে। স্বেচ্ছাসেবক দুই পাশে দাঁড়িয়ে যান আপনারা এবং সবাইকে বসিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় সভায় দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে জেলখানার মধ্যে থেকে ওনার ফাঁসি নিশ্চিত করেছে একটা মেডিকেল ক্লিনিকের মাধ্যমে। এই খুনি হাসিনা খুন অত্যাচার নির্যাতন দিনের পর দিন যখন বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, সর্বশেষ বাংলাদেশের সব রাজনৈতিক দল যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের রোষে করে পড়ে শত শত ভাইদেরকে হত্যা করে দিন দুপুরে কাউকে না জানিয়ে কাপুরুষিতভাবে দিল্লি পালিয়ে দিয়েছে। এই খুনি হাসিনা শুনতেছি 13 তারিখে নাকি আবার বাংলাদেশে আসার কথা, একটু হুকি ঝুঁকি দিচ্ছে। আমরা বলছি জুলাই যোদ্ধারা এখনো প্রতিশোধ গ্রহণ করে নাই। 13 তারিখে আমরা প্রস্তুত আছি। সাদ্দামের মতো আমরাও বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আসুন, যদি সৎ সাহস থাকে, আওয়ামী ফান্ডারদেরকে বলছি, যদি সৎ সাহস থাকে ঘোষণা দিয়ে আসুন। জাতীয় নাগরিক পার্টি দরকার হবে না, শুধুমাত্র জাতীয় ছাত্র শক্তি আপনাদেরকে মোকাবেলা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কেউ কেউ বলে ঢাকা শহর ফুটপাতদেরকে ওই রাস্তা কিনার জন্য উঠাই দিবে। আমি বলি কি যে ওদের উঠানোর দরকার নাই ভাই, কারণ রাতের আধারে ফজরের পরে হঠাৎ আওয়ামী লীগ মিছিল বের করে 3 জন 4 জনে, তো আমরা তো ঘুমে থাকবো, ওদেরকে ধাওয়া দিবে কারা? এজন্য আমাদের সিদ্ধমূল কিছু ভাই ভাইরা থাকা দরকার আছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, একটা কথা বলি, বহু রক্ত দেওয়ার পরে বাংলাদেশে 54-55 বছরে এদেশে ন্যায় এবং ইনসাফের জন্য একটা রাষ্ট্র কায়েম হয়েছিল। 1971 সালে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে এবং এর মানুষ যে স্বাধীনতা ভোগ করার কথা ছিল এদেশের মানুষ তা ভোগ করতে পারে নাই। সংগ্রামী উপস্থিতি, আমার অনেক কথা বলা দরকার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমি এ পর্যায়ে
আজকের বক্তব্য এখানে শেষ করছি। এক মিনিট স্লোগান দিয়ে হবে। ওই ইনকিলাব ইনকিলাব এনসিপি এনসিপি মার্কা আছে, এই চাঁদপুরে মার্কা আছে, হাজীগঞ্জে মার্কা আছে, ওই সেই মার্কা। ওহো ওহো জুড়ে 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 বলি ডাক্তার থেকে দাদুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হলে হলে টাউন হলে ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক বৃন্দদেরকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে মঞ্চে এসে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের চাঁদপুর সদর উপজেলার পৌর কমিটির সম্ভাব্য আহ্বায়ক জনাব শাহ আলম মিজি। জনাব শাহ আলম মিজিকে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের হাসান আব্দুল্লাহ ভাই আমাদের কাছাকাছি চলে এসেছেন। আমি সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত সমন্বয় সভার সম্মানিত সভাপতি, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলম, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে আগত উপজেলা সদর উপজেলার চাঁদপুর জেলার নেতৃবৃন্দর এক অংশ, প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমি আরো 2 থেকে আড়াই মাস আগে একটি দল থেকে পদত্যাগ করে এসেছি। পরপর পর্যায়ক্রমে আমার প্রিয় নেতা, কেন্দ্রীয় নেতা মাহবুব ভাই এবং মিরাজ সাহেব, ওনাদের সাথে সমন্বয় করে আলোচনা করে আমি কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছি। আমি আশা করেছি কেন্দ্রীয় কমিটি এবং চাঁদপুর জেলা কমিটি, উপজেলা কমিটি আমাকে সদরে গ্রহণ করে নিয়েছেন। তাই আমি কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ সহ সকলকে চাঁদপুর জেলা এবং পৌর কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আশা করি এমনি করে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি যদি আমার প্রতি সুদৃষ্টি রাখেন এবং আমাকে সাংগঠনিকভাবে সহযোগিতা করেন, তাহলে আমি পৌর কমিটিকে একটি সুন্দর কমিটি উপহার দিতে সক্ষম হব। সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, নাহিদ ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চাঁদপুর পৌর কমিটির সম্ভাব্য আহ্বায়ক জনাব শাহ আলম মিজি ভাইকে।
খুব সুন্দরভাবে বক্তব্য দিয়েছে। আমরা চাই আমরা আমাদের সুদক্ষ সুশৃঙ্খল কাজের মাধ্যমে আমরা জনগণকে অনুপ্রাণিত করব, আমরা বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সুস্থ রাষ্ট্র হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শান্তভাবে বসুন, স্বেচ্ছাসেবকরা তাদের নিজেদের দায়িত্বগুলো পালন করুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হাসান আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আমি চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের আজকের সমন্বয় সভার সভাপতিত্ব করবেন জনাব মাহবুব আলম, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন শ্রমিক উইং এর জেলা প্রধান জনাব সাইফুল ইসলাম। শ্রমিক উইং এর জেলা প্রধান জনাব সাইফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি মণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের সহযোদ্ধাগণ, প্রিয় শ্রমিক ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা নেবেন। আজকের এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভা উপস্থিত হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আমাদের প্রিয় সংগঠক বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি নতুন দিক নির্দেশনা নিচ্ছে, আর এই পরিবর্তনের যাত্রায় শ্রমিক শক্তি হবে এর মূল চালিকা শক্তি। আমাদের শ্রমিক সমাজই দেশের অর্থনীতির মেরুদণ্ড। শিল্প কারখানা, পরিবহন, নির্মাণ খাত সবখানি আমাদের শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই শ্রমিক শক্তির শুধু সংগঠনের একটি শাখা নয়, বরং এটি দলের প্রাণশক্তি। আমরা চাঁদপুর জেলা ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠনের কাজ করছি। প্রতিটি শ্রমিকের হাতে সংগঠনের পতাকা পৌঁছে দেওয়া এবং এই লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং দলীয় শৃঙ্খলাই আমাদের মূল শক্তি। আমরা কেন্দ্রীয় কমিটির প্রতিটি সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেই। আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমার মাঠ পর্যায়ে শ্রমিকদের সংগঠিত করব, দাবি দেওয়া আন্দোলনকে গণমুখী করব এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করব। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের চাঁদপুর জেলা শ্রমিক উইং এর সম্মানিত প্রধান সমন্বয়কারীকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ব্যবসায়ী উইং এর কেন্দ্রীয় সদস্য জনাব হাবিবুর রহমান ভাই। হাবিবুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় ব্যবসায়ী উইং এর কেন্দ্রীয় সদস্য জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই 2টার পর থেকে শুরু করে এখন 6টা পর্যন্ত আপনারা খুব ধৈর্য সহকারে বসে আছেন। আমি ছোট্ট দুটি কথা বলে শেষ করব। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে যা নেই এনসিপিতে তা আছে, সেটা হচ্ছে এসএমই উইংস, অর্থাৎ উদ্যোক্তাদের নিয়ে একটি সংগঠন। বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দল তাদের কৃষক লীগ আছে, কৃষক দল আছে, বাট তাদের কৃষক দলে কৃষক নাই, কৃষক লীগে কৃষক নাই। কিন্তু কোন পার্টি এই পর্যন্ত বাংলাদেশে উদ্যোক্তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই, তাদের নিয়ে কোনো কাজ করে নাই। একমাত্র এসএমই বাংলাদেশে এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে একটি ফোরাম তৈরি করেছে, যার নাম এসএমই ফোরাম, এসএমই উইংস। এটা আগামী বুধবারে জাতীয় উদ্যোক্তা শক্তি হিসাবে আপনাদের সামনে পরিচিত হবে, বাংলাদেশে পরিচিত হবে। এদের কাজ কি? এরা সারা বাংলাদেশে উদ্যোক্তা নিয়ে কাজ করে, উদ্যোক্তাদের সমস্যা নিয়ে কাজ করে, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই কাজ করে,
এবং তাদের প্রশিক্ষণের আওতায় আনবে। তো আমরা আশা করছি যে সারা বাংলাদেশের 64 জেলায় আমরা হচ্ছে এই উদ্যোক্তা ফোরামটাকে ছড়িয়ে দেব। আপনি রাজনীতি করবেন, আপনার কাছে টাকা নাই, রাজনীতি কিভাবে করবেন? এখন যদি চাঁদাবাজি করে রাজনীতি করতে হয়, সেই বন্দোবস্তের মধ্যে আমরা নাই। এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলছে, সেই উদ্যোগেই এনসিপি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। তো আমি আশা করব আপনারা যারা উদ্যোক্তা আছেন, আমার ভাই ও বোনেরা, প্রত্যেকে হচ্ছে আমাদের এসএমই উইংস এর সাথে যুক্ত হবেন। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি আগামী বুধবারে জাতীয় উদ্যোক্তা শক্তি হিসেবে পরিচিতি লাভ করবে এবং সারা বাংলাদেশে আমরা খুব শীঘ্রই এই উদ্যোক্তাদেরকে নিয়ে যে যে পেশায় আছেন প্রত্যেককে নিয়ে আমরা সারা বাংলাদেশে ফোরাম তৈরি করব। এতে সরকারি সুযোগ সুবিধা, এনজিও, আইএনজিও, এই সমস্ত সুবিধা যাতে আমাদের উদ্যোক্তারা পায়, এই লক্ষ্য নিশ্চিত করতে এসএমই উইংস কাজ করে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের হাবিবুর রহমান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ফরিদগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল জব্বার ভাইকে। অ্যাডভোকেট আব্দুল জব্বার ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুল জব্বার ভাই আমাদের তরুণদের আইডল। ওনার এতটুকু বয়স কিন্তু ওনার যে বলিষ্ঠ কণ্ঠ, প্রতিবাদী কণ্ঠস্বর দেখে বোঝাই যায় না। আমি আব্দুল জব্বার ভাইকে অনুরোধ জানাবো যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাম আসমান ও জমিনের মালিক, যিনি শাহজাহানের মালিক। আমরা আজ এই মঞ্চে বা এই অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং তার সাথে সাথে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার সম্মান রইল। কারণ দূর দূরান্ত থেকে কষ্ট করে আজ এই এনসিপির আহ্বানে আপনারা এখানে যোগ দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। এবং যারা মুসলমান তাদের প্রতি আমার আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি রইল নমস্কার, অন্যান্য ধর্মের লোকদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি বলতে চাই, বিগত দিনে বেশিরভাগ সরকার এই দেশের নাগরিকদের, এই দেশের যারা নাগরিক, এই দেশের ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। সেই হত্যাকারী লুণ্ঠনের প্রতিবাদে আজ এই ছাত্র জনতার দল এনসিপি আমাদের আত্মপ্রকাশ করেছে। বিগত দিনে আমরা দেখেছি একটি মার্কার জন্য এই ছাত্র জনতার দল এনসিপি অনেক দিন পর্যন্ত সেই নির্বাচন কমিশনের সাথে লড়েছেন। আল্লাহর রহমত হয়েছে, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি সেই কেন্দ্রীয় সকল নেতা কর্মীদের প্রতি যারা কষ্টের মাধ্যমে বিগত দিনের পর শাপলা কলি পেয়েছে। কিন্তু এই শাপলা কলি আগামী দিনে জনতা ফুরিয়ে তুলবে এবং একটি প্রস্ফুটিত ফুলে আবির্ভাব করবে এবং আগামী দিনে এই এনসিপি রাষ্ট্র গঠন করবে। আশা করি এই ছাত্র জনতা এবং সকল শ্রেণীর লোক, শ্রমজীবী, কৃষক, বণিক, বনিতা, নারী, পুরুষ এবং সর্বশ্রেণীর লোক এই এনসিপিতে যোগ দেবে। আমরা নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আজ এই মঞ্চে উপস্থাপন হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন এবং দেশ গড়ার নতুন অঙ্গীকারে আমরা যখন এসেছি আপনারা একত্রতা হন। ধন্যবাদ এনসিপিকে, ধন্যবাদ ইনকলাব জিন্দাবাদ এবং সকল নেতাকর্মীদের প্রতি আমার সুমঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের জব্বার ভাইকে। আমি আগেই বলেছি উনি খুবই বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী। ওনার জন্য আরেকটা করতালি হয়ে যায়। সম্মানিত সুধী, আমাদের জাতীয় নাগরিক পার্টি আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে শিশু, কিশোর, নারী সবারই আমাদের জাতীয় নাগরিক পার্টি। সর্বোপরি আমাদের বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি চাঁদপুর সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী জনাব মুফতি মাহমুদুল হাসানকে। জনাব মুফতি মাহমুদুল হাসানকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আমি অনুরোধ জানাচ্ছি যে যারা গেটের সামনে বাইক রেখেছেন একেবারে গেট সোজা বরাবর তারা যেন বাইকগুলো সরিয়ে ফেলেন। আমাদের হাসান আব্দুল্লাহ ভাই রেস্টে আছেন, উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা আশা করছি আমরা একটি সুশৃঙ্খল সুষ্ঠু প্রোগ্রাম আমরা হাসান আব্দুল্লাহ ভাইকে দিতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। আজকে 10ই নভেম্বর চাঁদপুর জেলা সমন্বয় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের এই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। আসলে এখানে আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনা শোনার জন্য। আমাদের এই জুলাই আন্দোলনের অন্যতম সেনানায়ক, যাকে আমরা ক্যাপ্টেন বলে চিনি, হাসান আব্দুল্লাহ, তিনি চাঁদপুর আসতেছেন। কিভাবে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদেশের রাজনীতিতে অবদান রাখবে, আমরা এই পার্টির জন্য আগামী দিনে কিভাবে রাজনীতি করব সেই দিক নির্দেশনা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আমি আশাবাদী আমাদের প্রধান অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবেন, যাতে আগামী দিনে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি একটি অপ্রতিরোধ্য রাজনৈতিক দল হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি মুফতি মাহমুদ হাসানকে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মতলব উত্তরের যুগ্ম সমন্বয়কারী ফরহাদ ভাইকে। দুঃখিত, চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী ফরহাদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী ফরহাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অতঃকার আয়োজিত আজকের এই জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা সমন্বয় সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃত্ববৃন্দ এবং জুলাই আন্দোলনকারী সহযোদ্ধাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে জুলাই আন্দোলনকারী সংগ্রাম ও রাজপথ থেকে উঠে আসা একটি দল। আমরা এখানে যারা এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব স্থানে রয়েছি বা নেতৃত্ব দিব আগামীতে, সে লক্ষ্যে আজকের এই সমন্বয় সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। এবং এই জাতীয় নাগরিক পার্টি থেকে কিভাবে সুশৃঙ্খল রাজনীতি, মেধাভিত্তিক রাজনীতি, দেশের যুব সমাজ ন্যায়সঙ্গত, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক হিসাবে রাজনীতিতে এগিয়ে আসতে পারে, সেই বিষয়ে ভূমিকা রাখার জন্য এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তবে আমি দুইটি কথাই বলতে চাই। আমরা যারা জুলাই আন্দোলনকারী সংগ্রাম রাজপথ থেকে উঠে এসেছি, আমাদের উপর অর্পিত কোনো ফেসিবাদের দালাল, কোনো আওয়ামী লীগের দালাল, কোনো দোসর আমাদের উপর দায়িত্ব দিয়ে যদি পার্টি থেকে দায়িত্ব দিয়ে চাপিয়ে দেওয়া হয়, আমরা সেটা কখনো তৃণমূল পর্যায়ে মেনে নিব না। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা জানি কিভাবে ছাত্রলীগের রান্দা অবস্থায় আমরা আব্বাটাকে বিদায় নিয়েছি তাদের পাশ থেকে। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা জানি এই দলের মর্মার্থ কি। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা জানি ফেসিবাদের আচরণটা কেমন ছিল আমাদের উপর। তো সেই সুবাদে আমরা কোনো ফেসিবাদ নিয়ে ঘর সংসার করতে চাই না। আমি বলতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের কাছে, আপনারা যাকেই আগামীতে চাঁদপুর তথা উপজেলা ভিত্তিক দায়িত্ব দিবেন, যাচাই বাছাই করে প্রয়োজনে তৃণমূল পর্যায়ে সময় নিয়ে তারপরে একটা সুশৃঙ্খল কমিটি গঠনের জন্য অনুরোধ করছি। কারণ আমরা কোনো দায় নিয়ে আমরা এই সমাজে চলতে চাই না। আমরা ক্লিন ইমেজ,
সততা, ন্যায় পরণতা নিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক আশা ভরসা নিয়ে রাজনীতিতে আসা। আমরা কারো ক্ষতি করতে চাই না, কারো চাঁদাবাজি করতে চাই না, কারো জুলুম করতে চাই না। পরিশেষে আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটাই অনুরোধ, আগামীতে চাঁদপুর জেলা কমিটি সহ উপজেলা কমিটি সকল কমিটিতে যেন ক্লিন ইমেজের প্রার্থী আসে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফরহাদ ভাইকে খুব সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে সারিবদ্ধভাবে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সুশৃঙ্খলভাবে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক ছাড়া আপনারা কেউই দাঁড়াবেন না, কেউই উঠবেন না। আপনারা যারা এখানে আছেন, হয়তো আমরা সবাই মিলে স্লোগান দিতে চাই। স্লোগান দিবেন তো? গ্রাম শহর অলি গলি, গ্রাম শহর অলি গলি। শোনা যাচ্ছে না, একটু পাওয়ার দিয়ে বলতে হবে। গ্রাম শহর অলি গলি, গ্রাম শহর অলি গলি। সবাই মিলে স্লোগান তুলি, সবাই মিলে স্লোগান তুলি। হাতের তালি, হাতের তালি, হাতের তালি, হাতের তালি। রূপসা থেকে, পাথুরিয়া, টেকার থেকে, তেতুলিয়া, পেছন থেকে, ডানের থেকে, বামের থেকে, ফরিদগঞ্জের কণ্ঠে, ফরিদগঞ্জের, ফরিদগঞ্জের হাইমিসারের, ফরিদগঞ্জের হাইমিসারের, হাজীগঞ্জের, মতলবের, আরো জোরে শাহরাস্তির, কচুয়ার, চাঁদপুরের। হাতের তালি, সবাই বলি, মুখের বলি, হাতের তালি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাইমসর উপজেলার সম্মানিত যুগ্ম সমন্বয়কারী আমাদের রাজু ভাই। বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের কচু উপজেলার যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ তাফাজ্জল হোসেন পলাশ। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, একেবারেই সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের হাসনাত ভাই আমাদের কাছাকাছি চলে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আমি খুনি হাসিনাকে বলতে চাই, আপনি আমাদের 2000 ভাইকে হত্যা করেছেন। এই দেশে আপনার বিচার হবে, আপনাকে ফাঁসিতে ঝুলাবো, তারপর আমরা আমাদের আনন্দ মিছিল করব। আপনারা 13 তারিখে লকডাউন দেওয়ার ঘোষণা করেছেন। আমরা চাঁদপুরবাসী এটাকে শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সৌরচারের যারা অঙ্গ সংগঠনের নেতারা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা হুঁশিয়ার হয়ে যান। আমরা চাঁদপুরবাসী এই চাঁদপুরের অলিগলিতে কোনো স্বৈরাচার দেখতে চাই না, চাই না, চাই না। এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে আছে। আপনি দিল্লিতে বসে বসে ওই অনলাইনে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে উস্কিয়ে দিবেন, আর এখানে নিরপরাধ মানুষ মার খাবে, কষ্ট পাবে। এটা হতে আমরা কোনোতেই দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা এখন নিবন্ধিত দল, আমাদের এখন নিবন্ধন আছে, আমাদের মার্কা আছে, আমাদের মার্কা শাপলা কলি। আমাদের এই বাংলাদেশে 300 আসনে শাপলা কলিতে নির্বাচন করবে। আমি শুধু বলতে চাই, এই চাঁদপুরের যে আসনে যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা
তার পক্ষে কাজ করব। আমি বিশেষ করে কচুয়ার কথা বলতে চাই। কচুয়াতে আমাদের যে এখন প্রধান সমন্বয়কারী আছেন ডাক্তার আরিফ ভাই, উনি খুবই সজ্জন এবং একজন রাজনৈতিক পরিবারের একজন ব্যক্তি। উনার বাবাও একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। তাকে যদি এনসিপি থেকে নমিনেশন দেওয়া হয়, আমরা কচুয়ার আপামর জনতা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শাপলা কলিতে আগামীতে আরিফ ভাইকে জয় যুক্ত করব ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ পলাশ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মাহেন্দ্র খনের সম্মুখীন হয়েছি। ইতিমধ্যেই কালীবাড়ি চত্বরে আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাই অবস্থান করছেন। আমি আমাদের চাঁদপুরের যে বিপ্লবী জনতা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে আমাদের সৎ যোগ্য প্রধান সমন্বয়কারীদের সাথে আমাদের আজকের এই সমন্বয় সভায় যোগ দিয়েছেন। আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবাই সবার জন্য জোরে একটা করতালি দিই। সম্মানিত উপস্থিতি, সবাইকে ধৈর্য ধারণ করে আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং ভলেন্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা হাতে হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যান। স্বেচ্ছাসেবকরা হাতে হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যান। স্টেজের দায়িত্বে তানবীর, তোমাকে আমি স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই বসে পড়ুন। হাসনাত আব্দুল্লাহ ভাই যখন মঞ্চে উঠবেন তখন তিনি এমনিতেই আমাদের আপনারা সবাই দেখতে পাবেন। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের যে যে যার আসনে আছেন আপনারা আপনাদের আসনগুলো গ্রহণ করুন এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে জায়গা করে দিন তাদের সংবাদ কাভারেজের জন্য। শুভেচ্ছা
সকল নেতাকর্মীকে অনুরোধ জানাবো আপনারা যে যার আসনে স্ব অবস্থানে বসুন, ধৈর্য সহকারে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করুন। এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা যদি একটু পিছন থেকে আপনাদের সংবাদ কাভারেজ করেন তাহলে আমাদের জন্য এবং আমাদের যে দর্শক মণ্ডলের জন্য খুবই ভালো হবে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা স্ব অবস্থান গ্রহণ করুন। আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি এবং এনসিপির যে সকল ভাইয়েরা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের স্ব অবস্থান গ্রহণ করুন। আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অডিটোরিয়ামের সৌন্দর্য রক্ষার্থে কাজ করুন। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার সমন্বয় সভা 2025-এ আজকের এই সমন্বয় সভায় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব হাসান আব্দুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত আছেন জনাব নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির সংগঠক বৃন্দ, জাতীয় ছাত্র শক্তির সংগঠক বৃন্দ। আজকের এই সমন্বয় সভার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা। আমি এবং উপস্থিত আছে বিভিন্ন উপজেলা থেকে আগত, জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, জাতীয় যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তির নেতা কর্মীবৃন্দ। আমি সবাইকে জানাচ্ছি সদ্য প্রস্ফুটিত ভোরের কুয়াশায় সিক্ত একটি শাপলাগুলির শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাহিদুল ইসলাম নবারণ। জাহিদুল ইসলাম নবারণকে কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জনাব মেহেদী হাসান তানিম। জনাব মেহেদী হাসান তানিম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের চাঁদপুর জেলা এনসিপি সমন্বয় সভায় যারা অতিথিবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলার এনসিপি সমর্থকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মূলত আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, 1 মিনিটে চাঁদপুরবাসীর জন্য কিছু কথা বলতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে নানা তালবাহানা করা হচ্ছে। চাঁদপুরবাসী জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড হিসেবে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনে এনসিপিকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। চাঁদপুরবাসী সুসংগঠিত আছে। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই চাঁদপুরের 5টি আসনে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন চাঁদপুরের রাজনীতি নিয়ে
চাঁদপুরের যেই সকল সমস্যা বা অন্যান্য সমস্যা নিয়ে আমাদের জেলা প্রধান অথবা আমাদের জেলা যারা আছে তারা বক্তব্য দিবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্য শোনার জন্য। আমি আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী হাসান তানিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহবুব আলম ভাই, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। মাহবুব ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলার আজকের এই সমন্বয় সভায় উপস্থিত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ, আমাদের মাঝে কেন্দ্র থেকে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা যারা বিভিন্ন থানা থেকে কষ্ট করে আজকের এই সমন্বয় সভা সফল করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্যতা কামনা করছি। পাশাপাশি আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, আজকে মুন্সিগঞ্জের বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন বিএনপি কর্মী নিহত হয়েছে। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করি, কারণ 5ই আগস্টের পরবর্তীতে আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে, মারামারি, হানাহানি, হত্যা এসবের রাজনীতি বন্ধ হবে। কিন্তু আফসোস, এখনো নিজ দলের হাতে নিজ দলের কর্মী নিরাপদ নয়। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নিজেরা মারামারি করে 170 জনকে হত্যা করেছে। এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেই জুলাই আগস্টে রক্ত দিয়েছি, আমরা আবার দেখতে পাচ্ছি আরেক ফ্যাসিবাদ আমাদের সামনে কড়া নাড়ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাজনীতির এই মারামারি বন্ধ করতে হবে। নমিনেশন কেন্দ্র করে রাজপথে যেভাবে আগুন জ্বালানো হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, এসব বন্ধ করতে হবে। সংগ্রামী যোদ্ধাগণ, আমরা যখন রাজনীতিতে এসেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছে, তোমরা বিদেশ থেকে পড়াশোনা করে আসছো, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছ, তোমরা রাজনীতি করবা কেন? আমরা তখন বলেছিলাম, আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই রাজনীতিতে এসেছি। আমাদেরকে তখন বলা হয়েছে, এই দেশে রাজনীতি করতে হলে কালো টাকার দরকার হয়, এই দেশে রাজনীতি করতে হলে অস্ত্রের দরকার হয়, এই দেশে রাজনীতি করতে হলে কিশোর গ্যাংয়ের দরকার হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5ই আগস্টে আমরা কোনো টাকা পয়সা দিয়ে মানুষকে রাস্তায় নেই নাই। মানুষ এই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে রাজপথে নেমে এসেছে। আগামী নির্বাচনেও মানুষ এনসিপি কে ভোট দিয়ে, তারুণ্যকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কোনো কালো টাকার দরকার হবে না, কোনো অস্ত্রবাজির দরকার হবে না। আমরা জনগণের যেই ভালোবাসা দেখেছি, সেই ভালোবাসা দিয়ে আগামী নির্বাচন মোকাবেলা করব। আগামী নির্বাচন হবে তারুণ্যের নির্বাচন, আগামী নির্বাচন হবে এনসিপির নির্বাচন, আগামী নির্বাচন হবে চাঁদপুরের মাটিতে সম্পূর্ণ কোন ধরনের
যারা চাঁদাবাজির সাথে যুক্ত, যারা অস্ত্রবাজির সাথে যুক্ত, তাদেরকে আপনারা বয়কট করবেন। তরুণদের হাতে টাকা নেই ঠিক আছে, কিন্তু আপনাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে আমরা নির্বাচন জয়যুক্ত হব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী যোদ্ধাগণ, আপনারা আমাদেরকে যেভাবে তরুণদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, ভবিষ্যতেও সাপোর্ট করবেন। আগামী দিনে তরুণদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এনসিপির আগামীর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। ধন্যবাদ মাহবুব আলম ভাইকে খুব সুন্দরভাবে বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দকে ফুল এবং পুষ্পাকৃতি ব্যাজ দিয়ে বরণ করে নেবে আমাদের নেতৃবৃন্দ, চাঁদপুর জেলার নেতৃবৃন্দ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। দুঃখিত সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথিকে পুষ্পাকৃতি বেঞ্চ পরিয়ে দিচ্ছে আমাদের প্রধান সমন্বয়কারী। আমরা করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক পার্টি। জনাব নাভিদ নাওরোজ শাহ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চাঁদপুর জেলা সমন্বয় সভায় উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার কেন্দ্রীয় সহযোদ্ধাগণ, আমাদের জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তির সহযোদ্ধাগণ, চাঁদপুরের বিপ্লবী সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি চাঁদপুরবাসীকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং চাঁদপুরে এসে আমরা অনেক গর্ব অনুভব করছি যে আপনারা এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এবং আপনাদের উপস্থিতি দেখেও আমরা গর্বিত। বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রিয় সহযোদ্ধাগণ, ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুরের সকল উপজেলা কমিটিকে এবং চাঁদপুর জেলা কমিটিকে, যারা অতি অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের আগে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আপনারা সকল উপজেলা কমিটি আমাদেরকে উপহার দিয়েছিলেন এবং জেলা কমিটি উপহার দিয়েছিলেন। সুতরাং আপনাদের নিজেদের জন্য একটা বড় হাততালি হয়ে যায়, কারণ অনেক জেলায় কিন্তু তাদের জেলা সকল উপজেলা কমিটি সম্পন্ন করতে পারে নাই, জেলা কমিটি সম্পন্ন করতে পারে নাই, কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটি করতে পেরেছিলেন। এটি প্রমাণ করে যে সাংগঠনিকভাবে চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি একটি সুসংগঠিত ইউনিট।
প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এটি একটি সাংগঠনিক সভা। সুতরাং আমাদের যে সমন্বয় কমিটিগুলো ছিল এগুলোকে আমরা আহ্বায়ক কমিটিতে কনভার্ট করব, জেলা আহ্বায়ক কমিটিতে শুরু হবে। আমরা আশা করব বিগত মাসগুলোতে যারা সাংগঠনিক কাজে, যারা এনসিপির রাজনীতিটা মন দিয়ে করেছেন, আপনারা সামনে আহ্বায়ক কমিটিতে তাদেরকে সুযোগ দেবেন, তাদেরকে নেতৃত্বে আসতে দেবেন এবং সমন্বয় কমিটি যতটুকুই কাজ করেছে আহ্বায়ক কমিটিগুলো আমরা আরো শক্তিশালী করে গঠন করতে পারবো। আপনারা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবেন না, কারণ অন্যান্য দলগুলোর সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা কিন্তু একটা গণ অভ্যুত্থানে জন্ম নেওয়া রাজনৈতিক দল, আমরা রাজপথে জন্ম নেওয়া রাজনৈতিক দল। আমরা কোনো প্রাসাদে জন্ম নিয়ে নেই, কোনো ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে নেই। সুতরাং আমরা রাজপথের সবাই ভাই ভাই, আমাদের ভাই বোন, আমাদের এই সম্পর্কটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের মধ্যে কোনো কোরআনবাজির কোনো স্থান নেই, স্বজনপ্রীতির কোনো স্থান নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আগামী বাংলাদেশে আমরা টিকে থাকতে পারবো না। সুতরাং আপনাদের মধ্যে যারা যোগ্য আছে, যাদের রাজনৈতিক সেন্স ভালো আছে, যারা সংগঠক হিসেবে ভালো কাজ করবেন, যে কোনো দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আপনারা তাদেরকে এগিয়ে দিন, তাদেরকে নেতৃত্বে আসতে দিন এবং আমরা বাকিরা সবাই তাদেরকে সহযোগিতা করি। কারণ রাজনীতিটা কিন্তু একদিন দুই দিনের রাজনীতি না, আমাদেরকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। প্রিয় উপস্থিতি, অনেকেই ভাবতেন আমরা কিংস পার্টি। এই বাস্তবতা চাঁদপুরও ভিন্ন কিছু নয়, অন্যান্য জেলাতেও দেখেছি, কেন্দ্রেও দেখেছি। কিন্তু গত এক বছরে তো আসলে প্রমাণ হয়েছে যারা জুলাইয়ের পর রাজপথে নেমে দপ্তরগুলো দখল করেছে তারা কিংস পার্টি না আমরা কিংস পার্টি বলেন? যারা জুলাইয়ের পর ধর্ম ব্যবসার নাম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে, প্রশাসনে নিয়োগ দিয়েছে, আপনারাই বলেন তারা কিংস পার্টি না আমরা কিংস পার্টি? আমাদেরকে তকমা দেওয়া হয় জুলাইয়ের গাদ্দার নাকি আমরা, অথচ গত এক বছর আমরা নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনীতি করি নাই, আমরা সংগঠনদের দিকেও মন দিতে পারি নাই। আমরা গত এক বছর আপনারা দেখবেন সেই তথাকথিত বড় দলগুলো ছাড়া শুধু আমরাই জুলাইয়ের কথা বলে গেছি। আমাদের প্রতিটি সভা সমাবেশে আমরা লিখে রাখতাম জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই, রাষ্ট্র সংস্কার চাই। যেই দুটি মূল কারণে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছিল, সেই জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আমরা আজও সোচ্চার। আপনাদেরকে এই জুলাই স্পিরিট ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং যারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য ভেবেছিলেন যে কিংস পার্টিতে এসে ধান্দাবাজি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, তাদের দিন শেষ। আগামীর রাজনীতি হবে আমাদের বিপ্লবের রাজনীতি। যেহেতু আমরা গণ অভ্যুত্থানে জন্ম নেওয়া রাজনৈতিক দল, সেই স্পিরিটটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সামনে নির্বাচন আছে, চাঁদপুরে যে সংসদীয় 5টি আসন রয়েছে, আমাদের দলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা এককভাবে নির্বাচন করব এবং বাংলাদেশের 300 আসনেই আমরা প্রার্থী দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান থাকলো চাঁদপুরের 5টি আসনে আমাদের যারা নেতা আছেন, যারা কাজ করেছেন, আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আপনারা নতুন নেতৃত্ব নিয়ে আসুন, যারা যোগ্য, যারা সৎ, যারা দেশপ্রেমিক। এর বাইরে জাতীয় নাগরিক পার্টির আর কোনো ক্রাইটেরিয়া নাই। আপনারা তাদেরকে এগিয়ে দিন। আমরা কেন্দ্র থেকে তাদের হাতকে শক্তিশালী করব, যেন চাঁদপুরের 5টি আসনে আগামী নির্বাচনে আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারি। প্রিয় সহযোদ্ধারা, বড় 2 দল আর আমরা ছোট 3 নাম্বার দল, এই তকমা থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। এই ধারণা আপনারা মন থেকেও বের করে দেন। আপনারা বিশ্বাস করুন, যখন জুলাইয়ে আমরা রাজপথে নেমেছিলাম, বাংলাদেশের অনেক জনগণ কিন্তু বিশ্বাস করে না যে আমরা হাসিনাকে হটাইতে পারবো। তারপর কি আমরা হাসিনাকে হটাতে পেরেছিলাম কিনা? সেই হাসিনা আজ কোথায়? আমাদেরকে সেই সাহস বুকে নিয়ে কিন্তু আগামী নির্বাচনে রাজপথে নামতে হবে।
আমাদের টাকা পয়সা নাই, আমাদের হাতেও সময় কম। সুতরাং আমরা বড় বড় সমাবেশ না করে আমরা জনগণের দ্বারে দ্বারে যাব। আপনারা যদি আপনার নির্বাচনী আসনে প্রতিটা বাসার দরজায় একবার করে নক করতে পারেন, ফলাফল আসতে বাধ্য ভাই। জনগণ কিন্তু আর আগের মতো বোকা নাই। জনগণ যার টাকা নিয়েই হোক ভোট কেন্দ্রে আসুক, ভোট দেবেন শাপলা মার্কায়, যদি আপনারা তাদের কাছে পৌঁছাইতে পারেন। সুতরাং আপনারা দ্বিগুণ শ্রম দিন। আগামী 3 মাস আপনারা কম টাকায় বেশি পরিশ্রম করে বেশি সময় দিয়ে কিভাবে জাতীয় নাগরিক পার্টিকে চাঁদপুরে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করুন। প্রিয় উপস্থিতি, নিজেদের মধ্যে ভেদাভেদ থাকবে, কিন্তু দল যাকে মনোনয়ন দিবে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এক হয়ে তার পক্ষে কাজ করবেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু বিজয় যদি নাও হতে পারি, আপনার আসনে যদি আপনি 50,000 ভোট পান, তার মানে 50,000 লোক কিন্তু আমাদের সাথে আছে। আপনি 1 লক্ষ ভোট পেয়ে হেরে যান, তার মানে 1 লক্ষ ভোট আমাদের সাথে আছে, 1 লক্ষ জনগণ আমাদের সাথে আছে। সুতরাং আমাদের এখন যে প্রশাসনিক অসুবিধাগুলো হয়, অনেক জায়গায় আমাদেরকে বাচ্চা হিসেবে ট্রিট করা হয়, তৃতীয় দল হিসেবে দেখা হয়, এই ন্যারেটিভগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে। নির্বাচনে আমরা বিজয়ী হই বা পরাজিত হই, জনগণ আমাদের সাথে আছে, আমাদের দলের একটা বিপ্লবী শক্তি আছে, এটি আমাদেরকে আরেকবার প্রমাণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বারে বারে চাঁদপুরে ফিরে আসব। আমরা হাসনাত আব্দুল্লাহকে আবার নিয়ে আসব এবং আপনাদের সামনে আমি হাসনাত আব্দুল্লাহকে অনুরোধ করব যে চাঁদপুরের 5টি সংসদীয় আসনেই আমরা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব 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 ইনকিলাব, এনসিপি এনসিপি, চাঁদপুর চাঁদপুর, চাঁদপুর চাঁদপুর। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। জনাব মোহাম্মদ আরিফ তালুকদারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমন্বয় সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ, যিনি একাই বাংলাদেশ সেনাবাহিনীকে সঠিক পথে আনতে বাধ্য করেছেন, জীবনের ঝুঁকিও নিয়েছেন। তার জন্য অনেক বড় একটা করতালি হবে। আজকে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর জনাব আতাউল্লাহ, যিনি দীর্ঘ 7 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জীবন ক্যারিয়ার বিসর্জন দিয়ে ক্রমাগত সংগ্রাম চালিয়ে গেছেন। এখন কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। জনাব আতাউল্লাহ আজকে উপস্থিত আছেন আজকে আমাদের চাঁদপুরে। উপস্থিত রয়েছেন কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক, অত্যন্ত সফল একজন সংগঠক জনাব নাবিদ নওরোজ শাহ। উপস্থিত রয়েছেন আমাদের হাজীগঞ্জের কৃতি সন্তান, অত্যন্ত সৎ একজন মানুষ জনাব মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। এবং উপস্থিত রয়েছেন, বক্তব্য দিতে পারেননি আমাদের ইসরাত জাহান বিন্দু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, একই সাথে তিনি ডেকোরাম সদস্যের দায়িত্ব পালন করছেন, চাঁদপুরের কৃতি আমাদের মেয়ে, এবং তিনি আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন চাঁদপুরে, আপনারা জানেন। এবং উপস্থিত রয়েছেন, বক্তব্য দিয়েছেন মেহেদী হাসান তানিম, আমার ফরিদগঞ্জের কৃতি সন্তান, চমৎকার একটা শোডাউন দিয়ে তিনি এসেছেন। এবং উপস্থিত রয়েছেন মিস্টার জিশান, উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, আমাদের চাঁদপুরের কৃতি সন্তান জনাব মহিউদ্দিন সহ চাঁদপুরের অসংখ্য কৃতি সন্তান যারা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, মাহবুব ভাইয়ের নেতৃত্বে প্রধান সমন্বয়কারী এবং যারা প্রত্যেকটা উপজেলার প্রধান সমন্বয়কারী সহ যারা সবাই মিলে এই চমৎকার নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি দ্বিতীয় পর্বে একটা কথা আপনাদের বলবো। শেখ হাসিনা was the symbol of power, but the source of power শেখ হাসিনা ছিল না। আপনারা কি জানেন শেখ হাসিনা ছিল ক্ষমতার প্রতীক, ক্ষমতার সোর্স কারা জানেন? ধন্যবাদ, তার জন্য একটা করতালি হবে। ক্ষমতার সোর্স আর কি বলেন তো? আদালত। ক্ষমতার আর সোর্স কি বলেন তো? পুলিশ বাহিনী, সেনাবাহিনী। আমার প্রশ্ন হচ্ছে, সিম্বল অফ পাওয়ারকে আমরা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সোর্স অফ পাওয়ার এখনো বাংলাদেশের পড়তে পড়তে বিদ্যমান। এই সোর্স অফ পাওয়ার 14 সালে, 18 সালে এবং 24 সালে ভারতের হয়ে ইলেকশন করে দিয়েছিল। সেই সোর্স অফ পাওয়ারের অধীনে আগামী নির্বাচন আমরা দেখতে চাই না। আপনারা কি বুঝছেন কি বলেছি? কে কে বুঝছেন হাত তোলেন। অল্প কয়েকজন মানুষ বুঝছেন। আমি এই জন্যই কথাটা বলেছি, যারা 2014 সালের ইলেকশন করে দিয়েছে, কয়জন সচিবকে আমরা অপসারণ করেছি? 18 সাল 24 সালের অবৈধ ইলেকশন যারা করে দিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে, বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন হয়েছে তাদেরকে কি বিচারের মুখোমুখি আজও করতে পেরেছি? এই সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে এই অসভ্য, অদক্ষ এবং প্যাসিস্ট আমরা দোষরদের কারণে এখন দিল্লিতে বসে পলাতক খুনি হাসিনা 13ই নভেম্বরে প্রতিরোধের ডাক দেওয়ার সাহস করছে। অথচ আসামের পতনে আমরা দেখেছি নগদে প্রকাশ্যে সকল সরকারি কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে আজকে সিরিয়াকে তারা পরিষ্কার করে ফেলেছে। আর আমরা কি করতেছি? আমরা তাদের কাছেই লবিং করতেছি। একটা বক্তব্য আপনাদের সবার কাছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গত 17 বছরে যারা দেশপ্রেমিক ছিল, যারা বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, সেই সকল মেধাবী স্টুডেন্টরা কোনোভাবেই রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারে নাই। আপনার এলাকায় যারা হাসিনার বিরুদ্ধে ছিল, সে যদি বিসিএস এ ভালো করেছে, সে কি সরকারি চাকরি পেয়েছে? তাহলে বর্তমানে এই রাষ্ট্রযন্ত্র পুরোপুরি শেখ হাসিনার সেটআপে আছে কিনা আপনারা বলেন। আর যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, যারা দেশের পক্ষে কথা বলেছে, তারা হলে থাকতে পারে নাই। তাদের ঠিকানা ছিল জেল। তাদেরকে শিবির ব্লেম দিয়ে, বিরোধী দল ব্লেম দিয়ে জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছিল। আজ তারা যখন এই বিপ্লবের পর জেল থেকে যখন বের হয়েছে, তখন শুনতে হচ্ছে তাদের রাষ্ট্রযন্ত্রে ঢোকার আর নাকি বয়স নাই। তার মানে কি এই পুরো রাষ্ট্রযন্ত্রটা এখন পর্যন্ত শেখ হাসিনার দখলে রয়েছে। আমরা মাত্র 5 জন উপদেষ্টাকে আমরা দিয়েছি। আমাদের উপদেষ্টাদেরকে যে পুলিশ গার্ড দিচ্ছে, সেই পুলিশগুলো শেখ হাসিনার নিয়োগ করা। মিথ্যা বলেছি? সেখানে আমাদের কোন রানী, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার এখনো শেখ হাসিনার দখলে। রাষ্ট্রপতি কার? এই রাষ্ট্রপতির অধীনে আমরা নির্বাচন দেখতে চাই। বিপ্লবের ডাক নতুন করে দিতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে 17 বছরের এই সেটআপ ভেঙে চুরমার করে দিতে হবে। কে কে রাজি আছেন হাত তোলেন।
দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই আওয়ামী লীগ না বাংলাদেশ, এই হাসিনা না বাংলাদেশ, এই ভারত না বাংলাদেশ। এই স্লোগান কেন দিচ্ছি জানেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন পর্যন্ত এই সচিবালয় দিল্লির ইশারায় চলছে, কোনো সন্দেহ নাই। এই বাস্তবতা আজকে চাঁদপুরের জমিনে আমাদের ক্যাপ্টেনের সামনে আপনাদেরকে বলে দিলাম। ক্যাপ্টেন, নতুন করে আপনি নজর দেন, শুধু সেনাবাহিনী না, এই সচিবদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেই হবে। আমি আশঙ্কা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কতটুকু যোগ্য, কতটুকু দক্ষ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। শুধু আমাদের ছাত্র উপদেষ্টা এবং যে উপদেষ্টারা রাজপথে ছিল দুই তিনজন বাদ দিয়ে কেউই সফলতার পরিচয় দিতে পারে নাই। এবং আমরা আশঙ্কা করছি নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে এই দেশের আর কোনো কন্ট্রোল থাকবে না। সে কারণে ঘটনা ঘটার আগেই আমাদের সচেতন হতে হবে। আমি আর কোনো কথা বলবো না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন না কেন, অনেকেই আমাকে বলে আপনি কেন প্রচার করছেন না আপনার এলাকায়। আমি বলছি যারা 14 সালের ইলেকশন করেছে, 18-24 ইলেকশন করেছে, সেই সকল নির্বাচনী কর্মকর্তার অধীনে আমি আরিফ তালুকদার নির্বাচনে যেতে পারি না। আগে সেটা পরিষ্কার করব, তারপরে ফেয়ার ইলেকশনে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি এই বক্তব্য দিচ্ছি, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এই বক্তব্যে আমার মত প্রকাশের স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা রয়েছে, সেজন্য কথাগুলো বললাম। অনেকেই হয়তো বা একমত হবেন না, সেই মতের প্রতি শ্রদ্ধা। তবে আমি আশঙ্কা করছি দেশ এখনো নির্ঘাত মহা সংকটের মুখোমুখি। এনিটাইম মনে রাখবেন, এই ভারত তার সিকিউরিটি ইস্যুর জন্যই বাংলাদেশে তার নিয়ন্ত্রণ দরকার। চিকেন নেক সহ বিভিন্ন কারণে ফেনি। আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, চট্টগ্রামে রয়ের পতাকা সম্বলিত একটা অফিস আমাদের এক সহযোদ্ধা ভাই আবিষ্কার করেছে। আপনারা এটা জেনেছেন? মিডিয়াটা চেপে গেছে। এবং সেখানে সাবেক জাতির আব্দুল ছবিও কিন্তু সভা পেয়েছিল, সেখানে ভারতের পতাকা সভা পেয়েছিল। সেটা আবিষ্কার করার পর তার ফ্যামিলি আর ঘরে থাকতে পারছে না। আপনারা খবর নিয়ে দেখেন। তার মানে বাংলাদেশ এখন কে নিয়ন্ত্রণ করছে? জাহান্নামের উপর বসিয়া হাসি, পুষ্পের হাসি। আমার কাছে এটাই মনে হচ্ছে। মানে না মানে না, আই ফিল ইট। এবং এতগুলো ছাত্র জনতা যে কারণে জীবন দিয়েছে, সেটা কতটুকু অর্জন হয়েছে আপনারা সেটার বিচার করবেন। এবং সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে এই বাংলাদেশকে নতুন স্বাধীনতার জন্য, নতুন বিপ্লবে আগামী যে নির্বাচন, সেটা হতেই হবে এবং প্রকৃত দেশপ্রেমিকদের নেতৃত্বে এবং অধীনে হতে হবে। এটার জন্য 2025 সালে আমরা আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে বিপ্লব করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, বিপ্লব জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ আরিফ তালুকদার ভাইকে। সম্মানিত সুধী, আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া। বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় সুন্দর, সুশৃঙ্খল, সুখময়। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী, আমার চাঁদপুরের সংগ্রামী যোদ্ধা, আমার সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমি
ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আপনারা ব্রাহ্মণবাড়িয়াকে নানানভাবে ছিলেন। আমরা আপনাদের কাছে একটি জিনিস বিক্রি করতে এসেছি। সেই জিনিসটি হচ্ছে সাহস। বর্তমান এই সাহসের কারণে ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে এটা বিক্রি করবো আপনাদের কাছে, আপনাকে কিনবেন? আমরা একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। অনেকে বলছেন কি হবে। 1940 সালে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল কংগ্রেস, কিন্তু জনগণের পালস না বুঝে তারা ক্ষমতায় ছিল। কিন্তু মুসলিম লীগ 1940 সালে তারা মনে করেছিল যে দেশ যদি ভাগ হয়ে যায়, অর্থাৎ হিন্দুস্তান এবং পাকিস্তান, তাহলে এ ভারতীয় ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে। মুসলিম লীগ এ রাজনীতিটা করতে পেরেছে। এজন্য কংগ্রেস বরাডুবি খেয়ে মানুষ দলে দলে মুসলিম লীগে যোগ দিয়েছে। 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে যে ঘোষণা দিয়েছে, মাত্র 7 বছর পরে এ দেশ ভাগ হয়ে গেছে, হিন্দুস্তান এবং পাকিস্তান। সময় লেগেছে কত বছর? 7 বছর। অনুরূপভাবে 1966 সালে ঐতিহাসিক যে সাহিত্য শাসনের দাবিতে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছিল এদেশের মাটি মানুষের, সে রাজনীতির প্রেক্ষিতে 1971 সালে মাত্র 5 বছর পরে দেশ স্বাধীন হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের তখন এই ভূখণ্ডে রাজনীতি করতে হয় দেশের জমিদারগণ, জমিদারদের কাছে ক্ষমতা ছিল। অর্থাৎ আপনি আমরা যদি জনগণের পাঁচ বুঝে সঠিক কথাটা বলতে পারি, সঠিক রাজনীতি যদি বিনির্মাণ করি, তাহলে এই দল মত এগুলা প্রতিষ্ঠিত হয় না। অর্থাৎ মুসলিম লীগের মার্কা ছিল হারিকেন। আওয়ামী লীগ সঠিক রাজনীতি করতে পেরেছিল বলে পরে মুসলিম লীগকে হারিকেন দিয়ে আর এই ভূখণ্ডে খুঁজে পাওয়া যায় নাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা ইতিহাসের নির্মাতা। আমরা লড়াই করে যুদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। আমরা যে মার্কা আমরা প্রতিষ্ঠিত করেছি, আমরা কারো মার্কা ছিনিয়ে নি নাই, আমরা কারো মার্কা চুরি করি নাই। আমরা একটি নতুন একটি ইউনিক মার্কা আমরা নিয়ে এসেছি, এদেশের প্রাণ প্রকৃতির সাথে যার মিল আছে। আমরা বলতে চাই, আমরা যদি সঠিক রাজনীতি করি, এক সময় দাপটে কংগ্রেস, দাপটে মুসলিম লীগ এবং দাপটে আওয়ামী লীগ, তাদের কাউকে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল খুঁজে পাওয়া যায় না। এখন একটি গোষ্ঠী যারা ফেসিবাদী কায়দায় রাজনীতি করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা যারা 30 বছরে 32 বছরে সংসদ সদস্য হওয়ার জন্য নিজ নিজ এলাকায় সাহস করছি, তারা আমাদেরকে বলছে জামানত থাকবে না। আমাদেরকে বলছে আগে মেম্বার নির্বাচন করে দেখা। তারা আমাদেরকে হতাশ করতে চাচ্ছে। আমরা কি হতাশ হব? এর আগে আমাদেরকে কিংস পার্টি বলা হয়েছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ওই দলটি সেনা প্রধান থাকা অবস্থায়, রাষ্ট্রপতি থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় তারা দল বিনির্মাণ করছে। অথচ আমরা এখনো বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছি। আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বৃহত্তর কুমিল্লায় যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের যে দায়িত্ব দিয়েছে আমাদের নেতা নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ, যে দায়িত্বটা আমাকে দিয়েছে, আমরা আশা করি, আমরা দেখেছি বিএনপি অধ্যুষিত এলাকা হচ্ছে বগুড়া এবং উত্তরবঙ্গের ওই অঞ্চলটুকু। আওয়ামী লীগ যখন রাজনীতি প্রতিষ্ঠিত করেছে গোপালগঞ্জ, যেহেতু এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, এই বৃহত্তর কুমিল্লার সন্তান আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সহ আবু বাকের মজুমদার, যারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা ছিল এই বৃহত্তর কুমিল্লার সন্তান। আমরা আশা করছি, আমরা স্বপ্ন দেখছি
এই বৃহত্তর কুমিল্লা চাঁদপুরের আমাদের 8টি উপজেলা এবং 5টি আসন সহ বৃহত্তর কুমিল্লা 22টি আসন আগামী শাপলা মার্কাকে বিজয়ী করার জন্য আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের প্রতিটা পথে প্রান্তরে প্রত্যেকটা উপজেলায় আমি ছুটে যেতে চাই। যেহেতু দল আমাকে আমার উপর আস্থা রেখেছে, আস্থা রেখে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করেছে, আমি আপনাদের সাথে হাঁটতে চাই, চলতে চাই। ইনশাল্লাহ নতুন বাংলাদেশের জন্য আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, অর্থাৎ আমি আপনাদেরকে বক্তব্য বলেছিলাম 1940 সাল থেকে পরিবর্তন হতে 7 বছর লেগেছে, 1947 সালে, 1966 থেকে পরিবর্তন হতে 5 বছর সময় লেগেছে 1971 সালে। এরকম একটি পরিবর্তনের সময় আমরা পেয়েছি। আপনারা কি পরিবর্তনটা কাজে লাগাতে চান না? আমরা বলতে চাই, এই যে সংস্কারের কথা, এই যে নতুন বাংলাদেশের কথা, এই যে নতুন সংবিধানের কথা, আজকে যে দল নতুন বাংলাদেশের পক্ষে থাকবে, নতুন সংবিধানের পক্ষে থাকবে, আগামীর বাংলাদেশ তাদেরই হবে। যারা মনে করছে এই একটি নির্বাচনী হাওয়ার মধ্যে অতিথি পাখির মতো তারা কালো টাকা বানিয়ে, তারা চাঁদাবাজি করে, তারা হুন্ডা গুন্ডা মাস্তান দিয়ে তারা নির্বাচন করবে, তারা ব্যালট বক্স দখল করবে, ছিনতাই করবে, এভাবে ক্ষমতায় যাবে, এটা ভুলে যান। আমরা সাহসী সন্তানরা, আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি, আমরা আসলে নির্বাচন একটি দলের একটি বড় ইভেন্ট, এটা 2 থেকে 3 মাস থাকে। এরপরে কি রাজনীতি থাকবে না? অবশ্যই রাজনীতি থাকবে। অর্থাৎ নির্বাচন মানে গণতন্ত্র, এই ধরনের একটি বুলি খাওয়াই আমাদেরকে ঘুম পাড়ানো হয়েছে। নির্বাচন মানে গণতন্ত্র নয়। নির্বাচন যদি গণতন্ত্র হইতো, 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনকে আপনারা গণতন্ত্র বলতে পারেন? অবশ্যই না। নির্বাচন যদি গণতন্ত্র হইতো, 2018 সালের রাতের অন্ধকারের বুককে আপনারা গণতন্ত্র বলতে হবে। আপনারা কি বলতে চান? অবশ্যই না। 2024 সালের যে নির্বাচন, আমি তুমি দামি নির্বাচন, এটাকে গণতন্ত্র বলা যায় না। অর্থাৎ নির্বাচন মানে গণতন্ত্র না। তারা মনে করে নির্বাচন মানে গণতন্ত্র। এদেশের যত পরিবর্তন হয়েছে নির্বাচনের মাধ্যমে হয় নাই। এদেশের যত পরিবর্তন হয়েছে নেতার ছেলে এসে নেতৃত্ব দেওয়া হয় নাই। পরিবর্তনের মাধ্যমে যে নেতা তৈরি হচ্ছে, এই নেতৃত্ব হয় নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যে ন্যাচারাল লিডার আমাদের নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা, তারা ন্যাচারাল লিডারশিপ ছিল। তারা যখন বলেছে তখনই পরিবর্তন হয়েছে। এই যে আগামী নির্বাচন হচ্ছে, নির্বাচন আসছে, এই নির্বাচনী হাওয়ায় অতিথি পাখির মতো যারা এখন জনগণের কাছে যাচ্ছে, নির্বাচনের পরে তারা জনগণের সাথে থাকবে না, জনগণের সুখ দুঃখের কষ্টের সাথে থাকবে না। এজন্য আমরা বলতে চাই, এই নির্বাচনী হাওয়ায় আমাদের হারিয়ে গেলে চলবে না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা অবশ্যই নির্বাচন করব। কিন্তু আমরা যে বলছি, আমাদের যে জুলাই যে সনদ যে বাস্তবায়নের কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়ন আমাদের লাগবে। আমাদের যারা আমাদেরকে শহীদ করেছে, যারা আমাদেরকে আহত করেছে, এদের বিচার লাগবে, শেখ হাসিনার বিচার লাগবে, এবং আমাদের সংস্কার লাগবে। এগুলা ছাড়া যারা নির্বাচনে যাবেন, হয়তো সাময়িক সময়ের জন্য তারা ক্ষমতায় কাছাকাছি থাকতে পারবে বা ক্ষমতা তারা থাকতে পারবে, কিন্তু এদেশের ছাত্র জনতা, এদেশের বিপ্লবীরা তারা ঘুমিয়ে থাকবে না। তারা আবারও জেগে উঠবে, তারা আবারও পরিবর্তন হবে। আমি বলছি, বাংলাদেশের মানুষ যেটা মনে করে পরিবর্তনের জন্য যে সংস্কারের রাজনীতি, এটা 2 থেকে 3 বছর অপেক্ষা করছে। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, আমরা ইতিহাসের বিনির্মাণ হব, আমরা নতুন বাংলাদেশের নির্মাতা হবে। আপনারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, আপনাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনারা আগলে রাখুন, আপনারা কাজ করেন। আমরা রাজনীতি করছি আমাদের সন্তানকে সামনে রেখে। আমাদের সন্তান যারা জন্মগ্রহণ করেছে তাদের কাছে আমরা দায়ী, তারা যাতে ভবিষ্যতে আমাদেরকে বলতে পারে আমরা একটি নতুন বাংলাদেশ দিয়েছি, যেখানে তাদের নাগরিক মর্যাদা নিয়ে, নাগরিক সেবা নিয়ে কারো কাছে, অর্থাৎ তাদের হয়রানি হতে হবে না। তারা যাতে আমাদেরকে স্মরণ করে, আমরা ওই ধরনের একটি রাজনীতি করতে চাই। আমাদের নিরাপদ বাংলাদেশের জন্য আগামী প্রজন্মের একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা এই নিরাপদ বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য যে লড়াই করার জন্য আমাদের প্রস্তুত, সে লড়াইয়ের প্রস্তুতি আপনারা নেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ, আমরা যদি সাহস রাখি, আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই,
ইনশাল্লাহ আমাদের দিয়ে এই পরিবর্তনটা হবে। আমরা যদি ভুল করি, অর্থাৎ আমাদেরকে যেভাবে হতাশ করা হচ্ছে, আমাদেরকে যেভাবে তাদেরকে হুমকি দামকি দিয়ে যেভাবে তারা আমাদের পথ রুদ্ধ করছে, আমরা যদি থেমে যাই তাহলে এই পরিবর্তনটা আমাদের দিয়ে হবে না। ইতিহাসে সময় সুযোগ বারবার আসে না, আমাদের জন্য সময় এসেছে। আমরা আশা করি যে ধরনের ত্যাগ দিতে হয়, আমরা তো এই যে জুলাই গণঅভ্যুত্থানে 5 অগাস্ট আমরা সকলে আমরা জানতাম যে আমরা মৃত্যুবরণ করব। এরকম মৃত্যু নিশ্চিত জেনে আমরা কি রাস্তায় নামি নাই? আমরা নেমেছি। তখন শেখ হাসিনার মতন এরকম এক ফিসিস ছিল, দুনিয়ার এত বড় ফিসিস যাকে নমরুদ এবং ফেরাউনের সাথে তুলনা করা হয়, এরকম একটা ফিসিস যার সেনাবাহিনী ছিল, তার পুলিশ বাহিনী ছিল, যার ছাত্রলীগ ছিল, যার এরকম খুব পরস্পরের এ ধরনের বই ছিল। এত বইকে আমরা উপেক্ষা করে আমরা মৃত্যু বইকে আমরা জয় করে, যেহেতু আমরা নতুন বাংলাদেশ ছিনিয়ে নিয়েছি। ইনশাল্লাহ এখন তো আর শেখ হাসিনা এখানে নাই। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার লীগ, পুলিশ লীগ এখন কি আছে? এখন তো আমাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইনশাল্লাহ আমি আবারও বলছি, আমি বামন ভাইয়ের সন্তান হিসাবে আপনাদেরকে সাহস দিতে এসেছি। আপনারা যদি ভয় পান আমাকে সামনে রাখবেন, যেহেতু আপনাদের সাংগঠনিক দায়িত্বে আছি। আপনারা যেখানে যেভাবে যখনই বলবেন আমি আপনাদের কাছে ছুটে আসবো, এইটুকু আপনারা আমার থেকে নিশ্চয়তা নিতে পারেন। ইনশাআল্লাহ আমরা পারবো না, আমাদেরকে পারতে হবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, মার্কা আছে? আগামী নির্বাচনে জয়যুক্ত হবেন কোন মার্কা আছে? কোন মার্কা? আরো জুড়ে সংবিধানে, সংসদে এবার যাবে, নির্বাচনে, রাজপথে, বিপ্লবে, ডানে বলে বামে বলে, সামনে থেকে পিছন থেকে, নাহিদ পায়ে, আক্তার পায়ে, হাসনাত পায়ে, আরো জুড়ে সবাই বলে, শ্রমিক পায়ে, কৃষক পায়ে রব উঠেছে, এবার যাবে সবাই বলে। এই শাপলা মার্কাকে সকলের ঘরে ঘরে পৌঁছাই দেন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আমরা শাপলা মার্কার মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিব। আপনারা শাপলা মার্কার কান্ডারি হন, শাপলা মার্কার আপনারা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত হন। আগামী দিনে আপনারা উপজেলা চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সকল অঞ্চলে, সকল সেক্টরে, সকল কিছুতে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আপনারা কাজ করেন। ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশ নতুন বাংলাদেশের নির্মাতা। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। ধন্যবাদ সকলকে। ইনকিলাব ইনকিলাব, যুব শক্তি যুব শক্তি, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ আমাদের আতাউল্লাহ ভাইকে। সম্মানিত সুধী, আমরা 15 বছরের জগদ্দল পাথরকে উৎখাত করা অগ্নিস্ফুলিঙ্গ। আমরাই আপামর ছাত্র জনতা, আমরাই খেটে খাওয়া মানুষ, আমরাই শ্রমিক, আমরাই মজুর, আমরাই সাহসী নারী, আমরাই প্রতিবাদী স্লোগানে মুখর পিচ খেলা রাজপথ। আমরা সবার মাঝে সবাইকে নিয়ে জালিমের তখতে তাউসকে করেছি ছিন্ন বিচ্ছিন্ন। আমরাই শাপলা গলি, আমরাই জাতীয় নাগরিক পার্টি, আমরাই বাংলাদেশ। সম্মানিত সুধী, আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ক্যাপ্টেন খ্যাত জনাব হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা ঐক্য, মুক্তি মুক্তি,
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাংবাদিক বৃন্দ যারা সারাদিন কষ্ট করে আমাদের খবর, আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছে দেন, আপনাদের নিরলস পরিশ্রম, আপনাদের পেশা, সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। অসংখ্য বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমরা প্রোগ্রামটা যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনাদের সহায়তা কামনা করছি। আপনাদের এমন একটা অবস্থান নেন যাতে করে দর্শকদের সাথে আমাদের সংযোগটা যেন বিচ্ছিন্ন না হয়। চাঁদপুর এনসিপির আয়োজিত আজকের সম্মেলন সভায় যারা উপস্থিত হয়েছেন